আসসালামু আলাইকুম বন্ধুরা, সেরা সাথে রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আম মাখানো। অনেকদিন পর আম মাখা খাবো। গরমের সময় আম মাখা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এটা দেখতে কিন্তু অনেক বড় ছিল, বাজার থেকে কেনার পরে নিয়ে আসে আমরা অর্ধেকটা কেটে খেয়ে ফেলছি। এখন সেই অর্ধেকটা এখন আমরা মাখাবো, তাই আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আম মাখা খেতে কার কার ভালো লাগে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। এখন আমি আমটা কেটে নিব, মানে কেটে নিচ্ছি। এখন আমি আমটা ছুলে নেব, পাকা আম তো তাই হাত দিয়েই ছুলে নেব। আমার আমটা ভালোভাবে ছুলে নিয়েছি, এখন আমি এগুলো পিস পিস করে কেটে নেব। এখন আমি আমটা কেটে নিচ্ছি। এটা অনেক পেকে গেছে তো তাই ভালোভাবে কাটা যাচ্ছে না, কষে এরকম করে কেটে নিচ্ছি। দেখুন কাটতে যা কি অবস্থা হয়ে যাচ্ছে, পাকা আমটা থেতলে থেতলে যাচ্ছে। আমি আমগুলোর পিস পিস করে কেটে নেব। আজকে আমরা আম কাসুন্দি দিয়ে মাখাবো। কাসুন্দি মেখে খেলে অনেক মজা লাগে। আজকে আমরা কাসুন্দি দিয়ে মেখে খাবো। আর একদিন আমটা মাখাইছিলাম, সেদিন মাখাইছিলাম মরিচের গুঁড়ার বিট লবণ দিয়ে, তাই ভাবলাম আজকে অন্যরকম করে আমটা মাখাই। দেখেন আজকে অনেক গরম পড়েছে কিন্তু। এখানে নিয়ে নিয়েছি প্রাণ কাসুন্দি, এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে কাসুন্দিটা। এখন আমি এই কাসুন্দি দিয়ে আমটা মেখে খাবো। আমি কাসুন্দি ঢেলে দিচ্ছি, পাতার মাঝে ভালো মতো দেখা যাচ্ছে না। এইখানে আমি লবণটা ব্যবহার করবো না, তাই এখন সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দেবো। বিট লবণটা দিয়ে মাখিয়ে নেব। আমার মাখানোটা হয়ে গেছে, খাওয়ার আগে কিন্তু অবশ্যই আমার আম মাখানোটা হয়ে গেছে। আমার আম মাখানো হয়ে গেছে, আপনারা কিন্তু অবশ্যই লবণটা চেক করে নেবেন, না হলে কিন্তু খেতে মজা লাগবে না। আম মাখা খেতে কিন্তু ভীষণ মজা লাগে গরমের মধ্যে। অসময়ে আম মাখা আরও বেশি ভালো লাগে পাকা মাখানো। আপনাদের কাছে কার কার আম মাখা খেতে ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আমার কাছে তো আম মাখা ভালো লাগে, গরমের মধ্যে আম মাখা বেশি ভালো লাগে। আম মাখাটা আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।